রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি চলাকালে নগরীর বিভিন্ন এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এছাড়া ট্রাফিক পুলিশ বক্স ও ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল 10:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত আন্দোলন করে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় গেট থেকে মিছিল নিয়ে তালাইমারি ভদ্রা হয়ে এসে রেল গেটে অবস্থান নেয় আন্দোলনরতরা। এরপর আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে নগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্য সাইফুল ইসলামকে মারধর করেন। একজন এই সহিংসতার ঘটনার শিকার হয়ে আমাদের জরুরি বিভাগে আসেন। আমরা তাৎক্ষণিকভাবে লক্ষ্য করি যে ওনার মাথায় জখম আছে এবং এটা গুরুতর একটা আঘাত, যেটি ধারালো অস্ত্রের মাধ্যমে করা হয়েছে। পরবর্তীতে ওনার উন্নত চিকিৎসার জন্য নিউরোসার্জারি বিভাগে আমরা ভর্তি করাই। যে সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, তার স্ত্রী, তিনি কয়েকজনকে নিয়ে এসে 5-10 জনকে নিয়ে এসে দাঁড়ানোর চেষ্টা করেন, তো সেটা সফল হয়নি। তিনি 0 পয়েন্ট থেকে চলে গিয়ে রেল গেটে, যেখানে তাণ্ডবটা বেশি হয়েছে, সেখানে গিয়ে তিনি এবং তার সন্তান, পুত্র সন্তান, তারা সেখানে এই তাণ্ডবকারীদের সঙ্গে যোগ দেন এবং তার উপস্থিতি এই জামাত শিবিরকে অনেকটাই উৎসাহিত করে, কোনো সন্দেহ নেই। কাজেই এটা বাকিটা তদন্তের ব্যাপার, বাকিটা পরে দেখা। ছাত্ররা আমাদের সন্তান তুল্য, তাদের যে কোনো বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল ভূমিকা পালন করার চেষ্টা করি। তাদের নিরাপত্তার বিষয়টা আমরা খেয়াল করেছি। একই সাথে দেখেছেন তারা যখন মিছিল নিয়ে ভদ্রার দিকে আসছিল, তখন আমাদের তালাইমারিতে একটি পুলিশ বক্স, ভদ্রাতে একটি পুলিশ বক্স, তারপরে আসছে হলো ওরহাঙ্গা মোড়, তারপরে কামরুজ্জামান চত্বরে এসছেন, তারা এসে এখানেও ভাঙচুর করেছেন, আমাদের পুলিশ বক্সে আগুন দিয়েছেন। আমাদের কাছে যথেষ্ট ফুটেজ আছে, আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, আমাদের কাছে ইন্টেলিজেন্স আছে। সো তদন্ত করেই আমরা ব্যবস্থা নিব। তাদেরকে যারা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।